হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাঁচকলার কোপ্তাকারি রেসিপি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে, আর একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল সকলের কাছে। এই রেসিপির জন্য দেখো আমি এখানে 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার এই কলার দুই সাইড কেটে ফেলে দিয়ে মাঝখানে একটা টুকরো করে দু টুকরো করে একটা কলা আমি নিয়ে নিয়েছি। খোসা সমেত এখানে আমি কলাগুলো নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ওই কলা আর এর সঙ্গেই একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য দেখো জল দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে আমি 4টে সিটি দিয়ে এই সব কিছু সেদ্ধ করে নেব। দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই আলু আর কাঁচকলাগুলোকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। এখানে আমি আলু আর কাঁচকলাগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা কলার খোসা আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে সবগুলো কলার খোসা আমি ছাড়িয়ে নেব। এখানে আমার সবগুলো কলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই কলাগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। আর একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। দেখো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আলুটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এই কলা আর আলু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আলু আর কলা আমি ভালোভাবে মেখে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর সঙ্গেই 1 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ বেসন দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালোভাবে মেখে নেব। এখানে আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখো একটা থালা নিয়ে নিলাম আর হাতে একটু তেল মেখে নিলাম। আমি সাদা তেল মেখে নিয়েছি। এবার কাঁচকলার কোপ্তাগুলো আমি রেডি করে নেব। এখানে আমি একটা কোপ্তা তৈরি করে নিয়েছি, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই কোপ্তাগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। ভাজার জন্য কোপ্তাগুলো এক এক করে আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখো সবগুলো কোপ্তা আমি দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এই কোপ্তাগুলোকে খুব সাবধানে আমি উল্টে পাল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এখানে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। হালকা ভেজে নিয়ে এর মধ্যেই আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আলুগুলো নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আলু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচের মতো। এর মধ্যেই হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 7-8টা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়েও আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এই সময় এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এটা আমি মিস্টেক করে গিয়েছিলাম। আবারও নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি এই সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আরও 2-3 মিনিটের মতো ঢাকনা ছাড়া আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ঝোলের সঙ্গে নেড়েচেড়ে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো অ্যাড করে দেব। দেখো আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এর মধ্যেই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর 1 চামচের মতো আমি ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো কাঁচকলার কোপ্তা কারি রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।